আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে প্রতিশব্দ নিয়ে। দেখো এখানে দেওয়া আছে প্রতিশব্দ। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, যেমন রাত, তারপর হচ্ছে কবুতর, আকাশ, চোখ, সংবাদ, বাড়ি, বাসনা, হাওয়া, ললাট, ভাগ্য, কপুত, খুশি, গগন, হর্ষ, ভবন, আনন্দ, ইচ্ছা, কপাল, ঘর, বাতাস, পায়রা, রজনী, নয়ন, রাত্রি, আকাঙ্ক্ষা, নেত্র, বায়ু, বার্তা, খবর, আসমান। দেখো উপরের চক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি করে দেখানো হলো, অর্থাৎ একটি দেখানো আছে কি রাত। রাত মানে হচ্ছে রাত্রি, রজনী। ওকে, রাত্রি রজনী, অর্থাৎ রাত্রি রজনী দ্বারা কাকে বোঝায়? রাতকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম শব্দটাই দেওয়া আছে হচ্ছে রাত। এটার দুইটা প্রতিশব্দ আমরা কি পেয়েছি? রাত্রি এবং রজনী। এবার চলো নিচে যে আরো কতগুলো দেওয়া আছে খালি জায়গা, সেই খালি জায়গাগুলো আমরা কিভাবে পূরণ করব? যে উপরের যে এই প্রতিশব্দগুলি দেওয়া আছে, অর্থাৎ শব্দগুলো দেওয়া আছে, এখান থেকে খুঁজে বের করে আমরা নিচের চকটি চলো পূরণ করে নিই। শিক্ষার্থীরা, 2 নম্বরে দেওয়া আছে চোখ। চোখ মানে হচ্ছে নয়ন, নেত্র। 3 নম্বর আছে কবুতর, মানে হচ্ছে পায়রা, কপুত। আকাশ মানে হচ্ছে গগন, আসমান। সংবাদ মানে হচ্ছে খবর, বার্তা। বাড়ি হচ্ছে ঘর, ভবন। ইচ্ছা হচ্ছে বাসনা, আকাঙ্ক্ষা। বাতাস মানে হচ্ছে বায়ু, হাওয়া। কপাল মানে হচ্ছে ললাট, ভাগ্য। আনন্দ মানে হচ্ছে খুশি, হর্ষ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠার চকটা আমরা এখন পূরণ করেছি। শিক্ষার্থীরা এখন দেখো, এখানে বলছে অর্থ বলছে বাক্য লিখি, প্রতিশব্দ শিখি। একটি শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়, যেমন আকাশ না বলে আসমান বা ভবন বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো, যেরকম অনেক। অনেক মানে হচ্ছে বহু, প্রচুর। অনেক মানে হচ্ছে বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত। তারপর হচ্ছে পুত্র মানে হচ্ছে ছেলে, দুলাল, কুমার। আগুন মানে হচ্ছে অগ্নি, অনল, বহ্নি। পৃথিবী মানে হচ্ছে জগৎ, ভুবন, দুনিয়া, বিশ্ব, ধরণী। আচ্ছা, কন্যা মানে হচ্ছে মেয়ে, দুহিতা, জি। বন হচ্ছে অরণ্য, জঙ্গল, কানন, বনানী। তৈরি হচ্ছে গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত। সমুদ্র হচ্ছে সাগর, সিন্ধু, পাতার। ওকে, তারপর আরো দেওয়া আছে দেহ। দেহ মানে হচ্ছে শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ। সাপ হচ্ছে সর্প, অহি, ফণি, নাক, ভুজঙ্গ। নারী, নারী হচ্ছে মানবী, মহিলা, স্ত্রীলোক। সূর্য হলো রবি, তপন, অরুণ। পর্বত হচ্ছে পাহাড়, অদ্রি, গিরি। হাত হচ্ছে হস্ত, কর, বাহু, বুঝ। পানি হচ্ছে জল, সলিল, নীল, ভারী। আচ্ছা, এখন বলছে যে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো। দেখো আমরা একটু অনুচ্ছেদটা আগে পড়ে নিই। এখানে বলছে আমার ছোট মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সাথে যোগ দিবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ, বাসে করে তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোট মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন এটার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে আমরা নিচের অনুচ্ছেদটি কি করবো? পূরণ করব। চলো আমরা অনুচ্ছেদটি পূরণ করে নিই। এখানে আমরা অনুচ্ছেদে লিখেছি আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন। এখানে কি ছিল? ছোট মামা কি থাকেন? শহরে থাকেন। তাহলে আমি এখানে কনিষ্ঠ এবং নগর দুইটাকে চেঞ্জ করেছি। একদিন সংবাদ পেলেন, এখানে আমি সংবাদ পেলেন লিখেছি। রূপখালী গায়ে, এখানে কি লিখেছি? গায়ে। লোকেরা একটা নূতন বিদ্যালয় চালু করবে। এই শব্দগুলি আমি প্রতিশব্দ হিসাবে বসিয়েছি। তার স্বাদ হলো, এখানে কি ছিল? ইচ্ছা। ইচ্ছার স্থলে লিখেছি কি? স্বাদ হলো। তিনিও এই কাজের সঙ্গে যুক্ত হবেন। তাহলে সঙ্গে যুক্ত হবেন, এটা আমি
কি প্রতিশব্দ হিসাবে লিখেছি। সেজন্য এক আধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। বহু দূরের রাস্তা, গাড়িতে করেই তাকে রওনা দিতে হলো। গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে। পূর্ব আসমানে রবি উদিত হয়েছে রক্তিম বর্ণের। কনিষ্ঠ মামার মনে হলো এবার তিনি আসলেই একটা উত্তম কর্ম করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেই বোল্ড করা এবং আন্ডারলাইন করা যে শব্দগুলি আছে, এই প্রত্যেকটা শব্দই কি আমি প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে অনুচ্ছেদটি লিখেছি। তোমরা অনুচ্ছেদটি আবার পড়ো, আবার পরে বইয়ের সাথে মিলিয়ে নাও।